বেরিয়েছি নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। এই ভিডিওর মাধ্যমে তোমরা প্রত্যেকটা ইনফরমেশন পেয়ে যাবে নৈহাটির। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি মেঘা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এখন সকাল থেকে ব্লগটা শুরু করছি, তো সবাইকে জানাই গুড মর্নিং। আজ খুবই স্পেশাল একটা জায়গায় যেতে চলেছি। সকাল সকাল উঠেই চান টান করে জামা কাপড় পরে ফ্রেশ হয়ে গেছি। তো স্টে টিউন, কোথায় যাচ্ছি লাস্ট পর্যন্ত তোমরা এই ব্লগটাতে পুরো কন্টিনিউ দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। গত দুদিন ধরে এতটাই গরম গেছে যে যাওয়ার দিনকে ভাবছিলাম নেক্সট দিনকে কি করে যাওয়া যায়, কিন্তু সকালে উঠেই দেখলাম এত সুন্দর একটা পরিবেশ, মেঘলা মেঘলা ওয়েদার। যেহেতু পুজো দিতে যাবো তাই সকাল সকাল উঠে স্নান ফান সেরেই নিয়েছিলাম এবং এখানে আমি রেডি হচ্ছিলাম। যেহেতু সকাল সকাল বেরোবো তাই আমাদের সানস্ক্রিনটা তো মাস্ট। ফার্স্টে লাগিয়ে নিয়েছিলাম আমি টোনার, সেকেন্ড সানস্ক্রিনটা পুরো ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম। দেন আমি ইউজ করেছিলাম গুড ভাইবসের হাইড্রা গ্লোয়ের বিবি ক্রিম। ফুল ফেসে খুবই ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম এবং সেটা একটা NYB এর লুজ পাউডারের সাহায্যে সেটা সেট করে নিয়েছিলাম। তারপর কাজল আর লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছিলাম। খুবই লাইট ওয়েট মেকআপ ছিল। কাজলটা যাতে স্মাচ হয়ে না যায় সেই কারণে আমি নিচে অ্যাপ্লাই করেছিলাম আইলাইনার এবং হালকা মাস্কারাও অ্যাপ্লাই করেছিলাম। তার সাথে তো লিপস্টিক আমি ইউজ করেছিলাম ফেস স্ক্যানারের। এখানে ফুল আমি রেডি হয়ে গেছি এবং বেরোনোর টাইমও হয়ে গেছে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এখানে আমরা ওয়েট করছিলাম বাসের জন্য এবং বাস অবশেষে পেলাম এবং এই বাসটা করে আমরা যাব এখন শিয়ালদা স্টেশন। তো দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম। এই দেখো শিয়ালদা স্টেশন, এবং সেখান থেকে যথারীতি আমরা টিকিট কালেক্ট করি এবং টিকিট কাউন্টারে অনেকটাই লাইন ছিল, তাই লাইনে দাঁড়িয়ে আমি টিকিট কাটি এখান থেকে। এবং ট্রেনটা 5 থেকে 10 মিনিট একটু লেট ছিল, তাই ট্রেনের জন্য দাঁড়িয়ে তো ট্রেনটা আসে, আমরা উঠে পড়ি ট্রেনের মধ্যে এবং ট্রেনে এতটাই ভিড় ছিল যে ক্যামেরা তোলার সিচুয়েশানে ছিলাম না। তারপরে একটু ফাঁকা হতেই আমরা সিটে যাই। আমি যতবারই নৈহাটি গেছি ট্রেনে প্রচণ্ডই ভিড় হয়। শিয়ালদা স্টেশন থেকে নৈহাটি যাওয়ার পর প্রায় 1 ঘন্টার সময় লাগে ট্রেনে। দেখতে দেখতে পৌঁছে গেলাম নৈহাটি জংশন। ট্রেন থেকে নামার পর আমাদের এক্সিলেটর ধরে উঠে যেতে হবে এবং রাইট সাইডে সিঁড়িটা দিয়ে নামতে হবে। নামার পর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 2 মিনিটের মতন। এখানে সামনেই দেখা যাচ্ছে একটা মিষ্টির দোকান এবং পাশে সোজা দেখা যাবে একটা গলি। সেই গলিটার মধ্যে দিয়ে সোজা গেলেই মায়ের মন্দির। এখানে অনেক রিক্সা দাঁড়িয়ে আছে, তারা 10 টাকা করে নেবে তোমাদের মন্দিরে নামিয়ে দিতে। তোমরা চাইলে রিক্সা করেও যেতে পারো, বাট আমরা পায়ে হেঁটেই গেছিলাম। এবং সাইডেই দেখা যাচ্ছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক ডালা। সেই ডালার দাম 50 থেকে 100 টাকা এবং সেখানে জুতো খুলে রাখার ব্যবস্থা তারাই করে দেবে আপনাদের। আমরা সাইডের দোকানগুলো থেকে ডালা কিনে নিয়েছিলাম দুটো 100 টাকা করে। ডালা কিনে নেওয়ার পর পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াই যথারীতি, কিন্তু পুজোর লাইন খুব একটা বেশি না হওয়াতে আমরা খুব তাড়াতাড়ি পুজো দিয়ে দিই বড় মাকে। এখানে কথিত আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। নৈহাটির বড় মা খুবই জাগ্রত। আমার ভিডিওর মাধ্যমে তোমরা সকলেই দর্শন করে নাও। আশা করছি তোমাদের সকলের মনস্কামনা মা পূরণ করবে। দেবী এই মূর্তিটি রাজস্থান থেকে আনা কুষ্টি পাথর দিয়ে তৈরি। কথায় আছে বড় মা খালি হাতে কাউকেই ফেরায় না। কোজাগরী পূর্ণিমায় এই বড় মার কালী কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হয় দেবীর মূর্তি গড়ার কাজ। বড় মায়ের দর্শন পেলে সাধ্যমতো নিজের ভক্তরা দান করে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা নৈহাটিতে বড় মাকে পুজো দেওয়ার জন্য ছুটে আসে। এই ক্লিপটি নেওয়া হয়েছিল কালী পুজোর সময়। ভক্তদের কত ভিড় তোমরা সেটা বুঝতেই পারছো। বড় মার কাছে পুজো দেওয়ার সময়সূচিগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। সকালবেলা 8টা থেকে 1টা, দুপুরবেলা 1টা 30 মিনিট থেকে 2টো 30 মিনিট এবং বিকাল 4টে থেকে 8টা এবং সন্ধ্যে 6টার পর সন্ধ্যা। তারপর আমরা পুজো দিয়ে এলাম যথারীতি ভেতরে। খুবই ভালো করে পুজো দেওয়া হয়েছে। তারপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক তথ্যই পেয়েছো বন্ধুরা। তো তোমাদের কাছে একটাই কাম্য, তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। এরকম আরও ট্রাভেল ব্লগ দেখার জন্য অবশ্যই তো তোমাদের সাবস্ক্রাইবটা করতেই হবে। দেখো বন্ধুরা, বাড়ি ফেরার পথে কতই বৃষ্টি হচ্ছিল। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। গুড বাই।